ইভেলিতে ভুক্তভোগী আছে তারা আমরা একত্রিত হয়েছি। আমরা এই স্থানে 2021 সালে ইভেলির রাসেলের মুক্তির দাবিতে একত্রিত হয়েছিলাম। আজকে আমরা একত্রিত হচ্ছি। এটার কারণ হচ্ছে রাসেল আমাদের সাথে বারবার প্রতারণা করতেছে। সে আমাদের যে পাওনা টাকা, আমরা ছাত্র অবস্থায় অনেক কষ্ট করে টিউশনের টাকা ইভেলি থেকে আমরা পণ্য ক্রয় করেছি, কিন্তু সেই টাকা সে কোনোভাবে আর ফেরত দিচ্ছে না। সে প্রতারণার অর্থাৎ উদ্দেশ্যে বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন আশ্বাস দেয়, কিন্তু আজ পর্যন্ত আমরা একটা টাকাও ফেরত পাই নাই। কিন্তু আপনারা জানেন, টাকা থেকে শুরু করে বিভিন্ন রাঘব বোয়াল যারা আছে ওরা কিন্তু ঠিকই রাসেলের অন্যান্য টাকা থেকে ওরা টাকা অর্থাৎ নিয়ে ফেলছে। রাসেলও এই টাকা দিয়ে এখনও পর্যন্ত আরামায়েশ করতেছে, ফুর্তি করতেছে, ঘুরতেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের মতো ভুক্তভোগী বিশেষ করে চট্টগ্রামে আমরা যারা আছি, আমরা কোনোভাবে এটার সমাধান পাচ্ছি না। আমরা ভুক্ত অধিকারের কাছে যাচ্ছি, তাদের কাছে কোনো সলিউশন পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে যাচ্ছি, তাদের কাছে কোনো সলিউশন পাচ্ছি না। বরঞ্চ আমরা দেখতেছি রাসেলের পৃষ্ঠপোষক বিভিন্ন সরকারি কর্মকর্তারা তাদেরকে তাকে স্থান দিচ্ছে, তার পক্ষে নিচ্ছে, আমাদের বিপক্ষে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আসলে কোনো উপায় না পেয়ে আমরা আজকে রাজপথে দাঁড়াইছি। আমার মনে হয় এভাবে যদি আমরা অসহযোগিতার মধ্যে দিয়ে কোনো টাকা ফেরত না পাই, শেষ পর্যন্ত আমাদেরকে রাজপথেই থাকতে হবে, রাজপথেই সমাধান করতে হবে। রাসেল যদি ব্যবসা করার উদ্দেশ্য থাকতো, তাহলে আমাদের মতো যারা লক্ষ লক্ষ অত পুরাতন গ্রাহক আছে, আমাদেরকে আগে অন্তত কিছু টাকা ফেরত দিয়ে সে আমাদের সাথে একটা ডিলে আসতো, আমাদেরকে সে অর্থাৎ গ্রাহক বান্ধব করে সে ব্যবসা পরিচালনা করতো। কিন্তু আমাদের মনে হচ্ছে সে কোনো ব্যবসা করতে চায় না। সে হচ্ছে কোনোভাবে অত শুভলঙ্কর ফাঁকি দিয়ে আপনাকে আর আমাকে অত চোখের ধুলা দিয়ে অত বিদেশ চলে যাবে। অন্যথায় আমরা ইতিমধ্যে শুনতে পাইছি তার স্ত্রী শাইমা নাসরিন ইতিমধ্যে অত সিঙ্গাপুর চলে গেছে। আমরা এটা শিওর করতে পারতেছি না, বাট শুনছি। এটা যদি হয়ে থাকে, সমস্ত দায়ভার প্রশাসনকে নিতে হবে। এই মুহূর্তে যারা আছে এবং আগে যারা ছিল, আগে আওয়ামী লীগ সরকার চলে গেছে, পালাই গেছে, এরা কোনো দায়ভার অর্থাৎ নেয়নি। এই অন্তর্বর্তী সরকারের যারা আছে তাদেরকে অবশ্যই দায় নিতে হবে। এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা করতে হবে। আমাদের 6 নম্বর দাবিটা হচ্ছে ভবিষ্যতে এই ধরনের প্রতারণার রোধে ই-কমার্স খাতে কঠোর নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে। আমাদের 7 নম্বর দাবিটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে, গ্রাহকদের পাওনা ফেরত নিশ্চিত করতে হবে, ইভেলির কার্যক্রম তদারকি করতে হবে এবং প্রয়োজনে রাষ্ট্রের পক্ষ থেকে সমস্যা সমাধানে বাস্তবায়ন করতে হবে। আমাদের সর্বশেষ যে দাবিটি, সেই দাবিটি হচ্ছে দাবিগুলো মানা না হলে চট্টগ্রাম থেকে বৃহত্তর কর্মসূচি লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হবে।